হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো আমি কিছুদিন তোমাদের সাথে ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার চোখে ছানি অপারেশন হয়েছিল, সেই জন্য আমি করতে পারিনি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আবার তোমাদের নতুন নতুন সমস্ত ভিডিও বা সমস্ত ভিডিও আর কি তোমাদের সাথে আমি আবার শেয়ার করতে চলে এসেছি। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো আমার প্রথম থেকে আবার সব দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি চোখে অপারেশন করার আগে যে সমস্ত দানা বসিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত গাছগুলো এখন কেমন হয়েছে, আর আরো সমস্ত আমার কি কি গাছ আছে না গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, যে সমস্ত দানাগুলো বসিয়েছিলাম দেখো, সেই সব দানাগুলো কেমন ছোট ছোট চারা হয়ে গেছে। ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের চারা আমার হয়েছে বা গাছ হয়েছে। কোনো কোনো গাছ অনেক বড় হয়ে গেছে, আমি জানুয়ারি মাসে বসিয়েছিলাম। তো এখানে দেখো পেঁপে গাছও হয়েছে, এখানে পালং শাক গাছও রয়েছে। আর এই ক্যারেটটার ভিতরে দেখো শসা গাছ, ছোট ছোট শসা গাছ হয়েছে। আবার এখানে দিয়েছি আমি উচ্ছে গাছ। দেখো উচ্ছে গাছটা কি সুন্দর ঢল ঢল করে আমার ঝুলন্ত বাছায় উঠে যাচ্ছে। এই ক্যারেটের ভিতরেও আমি কিছু এক সাইডে দিয়েছি, তো দিয়েছি বিভিন্ন ধরনের গাছ আমি দিয়েছি। এখানে কিছু ভেন্ডি গাছও আছে, বরবটি গাছ আছে, এক এক সাইড দিয়ে আমি তুলে দেব আমার এই ঝুলন্ত মাচাতে। তো এখানে বরবটি গাছও আছে, সমস্ত গাছ। আর এখানেও দেখো বিভিন্ন লাল শাক, পুঁই শাক একটা টবের ভিতরে রেখেছি, কলমি শাক, এগুলো আমি তুলে তুলে অন্য জায়গায়ও বসাতে পারি। আর এখানে একটা ক্যারেটের ভিতরেও এখানেও আমি নেনুয়া গাছ বসিয়েছি। আর এটা হলো পুরনো একটা আমার ছিম গাছ। দেখো অজস্র এখনো ছিম হয়ে যাচ্ছে, এই মার্চ মাস কিন্তু অনেক ছিম হচ্ছে। এখানে এই ক্যারেটের ভিতরেও আমি সমস্ত গাছ বসিয়েছি। এখানেও একটা ক্যারেটে এখনো বিমস হচ্ছে দেখো। আর এখানে একটা ঝুলন্ত মাচায় আমি তুলে দিয়েছি লাফা গাছ। দেখো কত সুন্দর লাফা হচ্ছে, শীত যেতে না যেতে সমস্ত সবজি আমার এখন হচ্ছে। ঝিঙে গাছও সমস্ত বসিয়েছি। আর লাফাটা দেখো আবার এই ঝুলন্ত মাচায় উঠে গেছে, এই ক্যারেটের ভিতরেই আমি বসিয়েছি। কি কি করে বসিয়েছি আমি বড় ভিডিও আমার আবার পরে ছাড়বো। এই ক্যারেটটার ভিতরে আমি আবার ছোট ছোট ফুটি গাছের বীজ আমি ছড়িয়ে দিয়েছি, ধাপে ধাপে করি আর কি। আর এখানে আমার তরুলি গাছগুলো, যেগুলো পুরনো গাছ ছিল, ওগুলো পরিচর্যা করে আমি ঝুলন্ত মাচায় তুলেছি। এখানেও দেখো কুমড়ো ধরেছে, সব ছোট বড় অনেক কুমড়োও ধরেছে। এই ড্রেনের মতন জায়গায় আমি কুমড়ো গাছ বসিয়েছিলাম। এখানে দেখো বস্তার ভিতরে আমি ঝিঙে গাছ বসিয়েছি, লাল শাক বসিয়েছি, কাটোয়া ডাঁটা আর কি বসিয়েছি। আমি কিছু কিছু তুলেও নিই, মাঝে মাঝে কলমি শাকও আছে। এইভাবে আমি এখন বেশিরভাগ শাকটাই বেশি বসাচ্ছি অতিরিক্ত গরমে। তো সমস্ত সবজিও আছে, এখানেও আমার উচ্ছে গাছও আছে, এখানে আমার শসা গাছ আবার ছোট ছোট বেরিয়েছে, এখানে তরমুজ গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ। আর এখানে দেখো বেগুন গাছে এখনো বেগুন হয়ে যাচ্ছে, এখানেও উচ্ছে গাছ রয়েছে, এখানেও এখনো টমেটো গাছ রয়েছে। ছাদ বাগানে 12 মাসই টমেটো আমার হয় প্রায়। তো এখানে বেগুন গাছগুলো দেখো, এইগুলো বেগুনে সমস্ত ফুল হয়ে রয়েছে। এখানে লঙ্কা গাছ জানুয়ারি মাসে বসিয়েছিলাম, দেখো এখন কেমন কত সুন্দর লঙ্কা ধরে গেছে। আর এখানেও বীজ ছড়িয়ে দিয়েছিলাম লঙ্কার, সেই লঙ্কাগুলো দেখো এখন ছোট ছোট চারা, আবার পরে আবার বিভিন্ন জায়গায় আমি বসাবো। এখানেও ক্যারেটের ভিতরে আমার পালং শাক আছে, এটা একটা জলের ড্রাম খালি। আর এখানে দেখো একটা বক্সের ভিতরে আমি কিছু ধনে পাতা, গরমের ধনে পাতার বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ধনে পাতা বেরিয়েছে, এখনো বেরোচ্ছে অবশ্য। তো যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া জিনিসের ভিতর আমি এরকম করি। দেখো এখানে শাক গাছ বসিয়েছি, কলমি শাক বসিয়েছি, লঙ্কা গাছ বসিয়েছি একটা হাঁড়ির ভিতর। এখানে লঙ্কা গাছও আছে, এখানে একটা গাঁদা ফুল গাছের বীজ কিছু ছড়িয়ে দিয়েছিলাম। এখানে কলমি শাক আমি বীজ ছড়িয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর কলমি শাক বেরিয়েছে। এখানে দুধমান কচু পাতাটাও, গাছটাও কত বড় হয়ে গেছে। এখানে দেখো কুমড়ো গাছ বসিয়েছিলাম খালি জলের ট্যাঙ্কির ভিতরে, দেখো কত বড় হয়েছে গাছটা, ঢল ঢল করছে। এই যে ছাদ বাগানে কত বড় জলের ট্যাঙ্কির ভিতরে কুমড়ো গাছ হয়েছে। এখানে দেখো ছোট ছোট কুমড়োও ধরে গেছে। তো আর এখানে কিছু আমার তরুলি গাছ ছিল, পুরনো তরুলি গাছ, সেই তরুলি গাছগুলো আমি এই ঝুলন্ত মাচায় এক সাইড দিয়ে তুলছি, আর এক সাইড দিয়ে কুমড়ো গাছ। তো এই যে ট্যাঙ্কিটা অনেক বড় বলে। আর এখানে দেখো, এখানে একটা টিভির বক্সের ভিতরে আমিও বসিয়েছি অনেক গাছ। আর এখানে দেখো একটা খালি জলের ট্যাঙ্কি আর একটা ছিল আমার,
তার ভিতরে পেঁপে গাছ বসিয়েছি। দেখো পেঁপে গাছটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন জমিতে হয়ে রয়েছে। দূর থেকে দেখা গেলে সবাই মনে করবে জমিতেই হয়ে আছে, আমি বলবো না, তোমরাই দেখো। পাশে কিছু শসা গাছের চারাও আমার দেয়া আছে। তাহলে বন্ধুরা তোমরা আমার এই গাছগুলো দেখলে, আমি যে সমস্ত দানাগুলো বসিয়েছিলাম সেই দানাগুলো গাছগুলো কেমন হয়েছে তোমাদের সাথে সব শেয়ার করলাম, তোমাদের সব আমি দেখালাম। তো আরো আমি দানা ধাপে ধাপে আরো বসাবো। এখনো অনেক গরম, এখনো সবে সবে তো সামান্য গরম পড়েছে, তবে মার্চ মাসে এখন একটু বেশি গরমই পড়ে গেছে অন্যবারের তুলনায়। তো এখনো আমরা ধাপে ধাপে আরো গাছ বসাবো, দানা বসাবো। তো যখন আমি আবার বসাবো তোমাদের সাথে আবার, তখন কেমন গাছগুলো হয় সেগুলো তোমাদের সাথে পরে আবার আসবো। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার এই ছাদ বাগানের গাছগুলো, তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।